রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, বাজারে মাছ, মাংস, সবজির সরবরাহ কেমন আছে এবং আজকের বাজার দর সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। একদিকে শবে বরাত, অন্যদিকে পহেলা ফাল্গুন উৎসবকে ঘিরে আসলে বাজারের কিছুটা আমরা দেখেছি যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে উৎসবকে ঘিরে মাংসের বাজারে আমরা দেখেছি অস্থিরতা তৈরি হয়েছে। গরুর মাংস আমরা গেল এক বছরে যদি বলি, মাংসের অস্থিরতা কাটার পর প্রায় 700 থেকে 750 কিন্তু গরুর মাংস আমরা কিনতে পেরেছি ভোক্তারা, কিন্তু সেই মাংস আজকে বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 850 পর্যন্ত। একই সাথে খাসির মাংসের ক্ষেত্রেও আমরা একই পরিবর্তন দেখেছি। খাসির মাংসের ক্ষেত্রেও দেখেছি আমরা 1050 থেকে 1200 পর্যন্ত থাকলে আজকে কোনো কোনো ক্ষেত্রে আমরা 1300 টাকা পর্যন্ত খাসির মাংস বিক্রি হচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম গেল এক মাসে কিন্তু 200 টাকা ওঠানামার মধ্যেই ছিল, কিন্তু 200 টাকা কিন্তু ক্রস করেনি। সেক্ষেত্রেও আজকে আমরা দেখেছি 210 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও কিন্তু একই অবস্থা, 330 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে করে বাজারের অবস্থা, যদি মাংসের পরিস্থিতি ছাড়াও কিন্তু বাজারে আসছে রমজানকে ঘিরে কিন্তু কিছু পণ্যের অস্থিরতা, বিশেষ করে ছোলার দাম আগের দামে স্থিতিশীল হয়েছে, কিন্তু কিচমিচের দাম কিছুটা বেড়েছে। লেবুর হালি কিন্তু কম ছিল, সেটিও কিন্তু কিছুটা বেড়েছে। এছাড়া সবজির, যদি মৌসুম আকারে সবজির দাম কিছুটা স্বস্তি রয়েছে। সব মিলিয়ে বাজারে ভোক্তারা যেটি বলছিলেন যে বাজার পরিস্থিতি আসলে